নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 8 কষে দেখি কষে দেখি 3 অধ্যায় 3 কষে দেখি 3 যে 2 এবং 3 দাগের ম্যাথগুলি রয়েছে। এই ম্যাথগুলি আমরা এই ভিডিওতে কভার করব। এর আগের ভিডিওতে আমরা একের দাগের ম্যাথগুলি সলভ করেছিলাম। যদি তোমাদের কারো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কষে দেখি 3 যে আগের ম্যাথগুলির ভিডিও আমার প্লেলিস্টের মধ্যে দেওয়া রয়েছে। অধ্যায় 3 প্লেলিস্ট বলে রয়েছে, ওই প্লেলিস্টের মধ্যে তোমরা একের দাগের এই ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে আজকের যে ম্যাথ সেটি স্টার্ট করি। চলো দেখি কি রয়েছে। দুইয়ের ম্যাথ কি ছিল যে y ইকুয়াল টু -5/4 হলে -y ইকুয়াল টু y যাচাই করে দেখি। তাহলে আমরা এই ম্যাথটি কমপ্লিট করি। দেখো কিভাবে আমরা এটা করছি। y এর আমাদের মান কি দেওয়া রয়েছে, -5/4 এটা দেওয়া রয়েছে। আমাদের কি যাচাই করতে হবে যে এইটা ইকুয়াল টু হচ্ছে y। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড LHS বলে লিখি। LHS মানে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, ঠিক। লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষ। তাহলে বাম পক্ষতে আমরা লিখছি কি রয়েছে বাম পক্ষতে, y মাইনাস ইন্টু -y। তাহলে এখানে আমরা এবার মাইনাসের যে মান সেগুলো বসিয়ে y এর যে মান সেটা বসিয়ে দেখি কি আসছে। এখানে কি লিখবো, মাইনাস ইন্টু, এটা যদি সেকেন্ড ব্র্যাকেট দিই, 1 মিনিট ঠিক করে লিখি, এটা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা -5/4। ক্লিয়ার? তোমাদের একটা রুলস বলি যেগুলো তোমরা আশা করি জানো, তা একবার আমি লিখে দিচ্ছি, দেখে নাও। এখানে কি হয়, যদি আমরা প্লাসের সাথে প্লাসের গুণ করি তাহলে আমাদের কি আসে, প্লাস, তাই তো। যদি আমরা প্লাসের সাথে মাইনাসের গুণ করি তাহলে এখানে কি আসবে, মাইনাস, ঠিক। আবার এটা মাইনাসের গুণ করলে আমাদের আসছে মাইনাস। এগুলো মনে রাখবে। আবার যদি মাইনাসের সাথে প্লাসের গুণ করি তাহলে কি আসবে, মাইনাস। এবং যদি আমরা মাইনাসের সাথে মাইনাসের গুণ করি তাহলে আসবে প্লাস। আশা করি তোমরা এগুলো জানো, তাও আরেকবার মনে করিয়ে দিলাম। এইগুলো আমাদের এখানে অ্যাপ্লাই হবে। দেখে নাও কিভাবে হচ্ছে। এটা ইকুয়াল টু, এবার আমরা লিখতে পারি কি, মাইনাস ইন্টু মাইনাস কি হয়ে যাবে আমাদের, +5/4, তাই তো। এবার আমাদের এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে প্লাস। তাহলে এবার মাইনাস ইন্টু প্লাস আমাদের কত হয়ে যাবে, মাইনাস ইন্টু প্লাস হচ্ছে আমাদের মাইনাস। তাহলে এখান থেকে আসবে -5/4। ক্লিয়ার? এবার এখানে -5/4 আর এখানেও রয়েছে -5/4। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এটার মানে হচ্ছে y, তাহলে এটার মানেও কি হয়ে যাবে, y, তাই তো। মানে এটা হয়ে যাচ্ছে আমাদের ইকুয়াল টু RHS, মানে রাইট হ্যান্ড সাইড। এটাকে আমরা লিখছি LHS আর এটাকে আমরা লিখলাম RHS, তাই তো। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ ডান পক্ষ। তাহলে আমাদের এখান থেকে কি বলেছে, মাইনাস ইন্টু -y ইকুয়াল টু y, যাচাই করে দেখি। তাহলে আমাদের LHS লিখলাম মাইনাস ইন্টু -y, বার হয়ে গেল -5/4 ইকুয়াল টু y, মানে হচ্ছে RHS। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, অতএব LHS ইকুয়াল টু RHS, প্রুভড বা প্রমাণিত। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বার হয়ে গেল কি, প্রমাণ হয়ে গেল কি, বাম পক্ষ সমান হচ্ছে আমাদের ডান পক্ষ, মানে মাইনাস ইন্টু -y ইকুয়াল টু y। ক্লিয়ার? বোঝা গেছে? যদি তোমরা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আরেকবার প্রথম থেকে দেখে নাও, তোমরা অবশ্যই বুঝতে পারবে। এটাতে কিচ্ছু ছিল না। তাহলে পরের ম্যাথ দেখো, পরের ম্যাথে কি রয়েছে, 3 এর ম্যাথ। এখানেও কি দেওয়া রয়েছে, x এর মান দেওয়া আছে, x ইকুয়াল টু -3/8। তাহলে আমাদের প্রমাণ বার করতে হবে যে এইটার মান কত রয়েছে। তাহলে ইকুয়াল টু দিয়ে লিখি
টু ইন্টু এক্স এর মান কত রয়েছে আমাদের -3/8 প্লাস 5। আমরা কি বলেছিলাম মাইনাস, এখানে তাহলে আমাদের কি রয়েছে প্লাস রয়েছে, তো প্লাসে ইন্টু মাইনাস করলে কোথায় মাইনাস 3 দুগুণে হচ্ছে 3 ইন্টু 2 ভাজিত 8 প্লাস 5। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে কি আসে 8 দিয়ে এটা কাটলে আসবে 4 বার, তাহলে অ্যান্সার কত আসছে -3/4 প্লাস 5। তাহলে এটা যদি আমরা ঘুরিয়ে লিখে নিই তাহলে কি আসবে 5 -3/4। তাহলে এটা যদি লসাগু নিই 4, তাহলে 4 5 হচ্ছে আমাদের 20 -3, মানে হচ্ছে 20 থেকে যদি 3 যায় আমাদের কত থাকে 17, তাহলে 17/4। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে কি অ্যান্সার বার হলো তাহলে 17/4 বা 17/4। এটা যদি আমরা ইয়েতে লিখি পূর্ণ সংখ্যা আকারে লিখি তাহলে 4 4 16 পূর্ণ 1 4। তোমাদের যেটা মন সেটাই তোমরা লিখে নাও। ক্লিয়ার, বোঝাতে পারলাম? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথ কি রয়েছে, বি এর ম্যাথ। এক্স এর ভ্যালু আমাদের কি ছিল, এক্স এর ভ্যালু ছিল -3/8, এক্স সমান দেওয়া ছিল -3/8। তাহলে এক্স এর মানগুলো এখানে আমরা বসিয়ে নিই, কি আসছে -3/8 প্লাস 3/8। তাহলে এখানে কি হয়ে যাবে 3/8 -3/8 মানে হচ্ছে 0। অতএব এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আর কিছু করতেই হবে না। তাহলে এটার মান আমাদের বার হয়ে গেল 0। ক্লিয়ার, এটা ছিল খুবই ইজি। তাহলে পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথ কি রয়েছে, এটা হচ্ছে পরের ম্যাথ। আমাদের এক্স এর মান কি দেওয়া ছিল -3/8, এখানে লিখি এক্স ইকুয়াল ছিল -3/8, এই মানটাই আমাদের এখানে বসাতে হবে। কি রয়েছে 5 -3/8, তাই তো? এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে ভালো হয়, দেখি সেকেন্ড ব্র্যাকেট দিই। ক্লিয়ার, তাহলে এখানে 5 এটাতে প্রথমে করি মাইনাস, কি হয়ে যাবে মাইনাস ইন্টু মাইনাস হচ্ছে আমাদের +3/8। এবার কি হয়ে যাবে প্লাস ও মাইনাস মাইনাস, তাহলে 5 -3/8। তাহলে আমরা যদি এখানে 8 লিখি 5 8 হয় 40 -3 মানে হচ্ছে 37/8। মানে যদি আমরা এটা পূর্ণ সংখ্যা করি তাহলে কি হচ্ছে 4 8 32 5/8। ক্লিয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা এখানেও অ্যান্সারটা লিখে ছেড়ে দিতে পারো। বোঝাতে পারলাম? আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমাদের যদি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানাও। এই ইয়েসটি দেখতে পেলে আমরা বুঝবো তোমরা বুঝতে পেরে গেছো। এবং আমাদের যে সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলটি রয়েছে সেটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের পরের ম্যাথগুলি পাওয়ার জন্য। আর পারলে তোমাদের বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিও।